মাত্র 5.3 সেকেন্ড। এই অল্প সময়ের মধ্যে শূন্য থেকে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড করেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাকলেভ ট্রেন। চোখ ধাঁধানো এই গতির পরীক্ষায় আবারও নিজেদের রেকর্ড ভেঙেছে চীনা গবেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 মাসে এটি চীনের স্বল্প দূরত্বের উচ্চ গতির ম্যাকলেভ প্রযুক্তির তৃতীয় বড় রেকর্ড। হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির মাত্র 1 কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে 1.1 টন ওজনের যানটির এই পরীক্ষা চালানো হয়। চৌম্বকীয় শক্তির সাহায্যে ট্র্যাকের ওপর সামান্য ভেসে চলে ম্যাকলেভ যান। ফলে প্রচলিত ট্রেনের মতো চাকা ও রেলের মধ্যে ঘর্ষণ থাকে না। এই প্রযুক্তি যানটিকে অস্বাভাবিক দ্রুত গতিতে তোলার সুযোগ দেয়। পরীক্ষার সময় মাত্র 5.3 সেকেন্ডে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে পৌঁছে যায় যানটি। আরো বিস্ময়কর বিষয় হলো, এত বিপুল গতিতে পৌঁছানোর পর মাত্র 200 মিটারের মধ্যে এটিকে নিয়ন্ত্রিতভাবে থামানো সম্ভব নয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, পরীক্ষার উচ্চ ক্ষমতার শক্তি সরবরাহ, বিদ্যুৎ চৌম্বকীয় চালিকা শক্তি, উচ্চ গতিতে ভেসে চলা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জরুরি ব্রেকিং প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ বাণিজ্যিক ম্যাকলেভ ট্রেন ঘন্টায় প্রায় 320 কিলোমিটার এবং বিশ্বের দ্রুতগতির বাণিজ্যিক ট্রেনগুলো প্রায় 350 কিলোমিটার গতিতে চলতে পারে। সেই তুলনায় পরীক্ষামূলক এই ম্যাকলেভের গতি প্রায় অবিশ্বাস্য। এর আগে 2025 সালের জুনে একই ধরনের পরীক্ষায় যানটি মাত্র 7 সেকেন্ডে ঘন্টায় 650 কিলোমিটার গতিতে পৌঁছেছিল। পরে সেই রেকর্ড ভেঙে 700 কিলোমিটার এবং 798 কিলোমিটার পর্যন্ত উন্নীত করা হয়। এর বাইরে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা অন্য এক পরীক্ষায় মাত্র 2 সেকেন্ডে একটি যানকে ঘন্টায় 697 কিলোমিটার গতিতে তুলেছিলেন। তবে এত দ্রুত গতির এই যান আপাতত যাত্রী পরিবহনের জন্য তৈরি হয়নি। গবেষকদের মূল লক্ষ্য হলো অত্যন্ত দ্রুত গতির পরিবহন ও উৎক্ষেপণ প্রযুক্তির নতুন সম্ভাবনা খুঁজে বের করা। এই প্রযুক্তি ভবিষ্যতে রকেট উৎক্ষেপণ, যুদ্ধবিমান উৎক্ষেপণ কিংবা ভ্যাকুয়াম টিউব ভিত্তিক অতি দ্রুত গতির পরিবহন ব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে বলে আশা করছেন গবেষকরা। তবে পরীক্ষাগারে 800 কিলোমিটার গতি অর্জন করা আর বাস্তবে যাত্রী নিয়ে এমন গতিতে চলা এক বিষয় নয়। এর জন্য প্রয়োজন হবে দীর্ঘ ও অত্যন্ত নিখুঁত ট্র্যাক, বিপুল অবকাঠামোগত বিনিয়োগ এবং কঠিন নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে এত বেশি গতিতে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সামান্য ত্রুটিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তারপরও মাত্র কয়েক সেকেন্ডে 800 কিলোমিটারের গতি অর্জনের এই পরীক্ষা চীনের উচ্চ গতির পরিবহন প্রযুক্তিতে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ম্যাকলেভ প্রযুক্তির এই দ্রুত উন্নয়ন ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা কতটা গতিশীল হতে পারে সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।